যে খবরের দিকে নজর রেখেছিলাম, বেশ কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেখানে বেশ কিছু বিষয় নিয়ে তিনি বার্তা দিয়েছেন, যেখানে পাহাড়ে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের চেষ্টা করা হয়েছে। আগের সরকার সিবিআই তদন্ত আটকে রেখেছিল এবং পাশাপাশি দার্জিলিংয়ে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের চেষ্টা করা হচ্ছে। জিটিএ দুর্নীতির রিপোর্ট আগামী 7 দিনের মধ্যে সামনে আসবে। প্রধানমন্ত্রী 1000 কোটি টাকার প্যাকেজ দিয়েছিলেন। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। দীপ্তিমানদা, পাহাড়ে দুর্যোগ মোকাবিলায় আগে থেকেই রাজ্যের তরফে প্রস্তুতি নেওয়া হয়েছে, কি জানা যাচ্ছে বিষয়ে? উন্নয়ন নিয়ে এবার তৎপর হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আজকে যে বৈঠক হয়েছে সেখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এর 3 বিধায়ক ছিলেন, সেখানকার সাংসদ রাজু বিস্তা ছিলেন। এর পাশাপাশি যিনি ছিলেন এখানকার ডিএমরা ছিলেন, কালিম্পং এবং দার্জিলিং এর ডিএমরা ছিলেন, তাদের সঙ্গে কথা হয় এবং পাহাড়ের যে পুরো বিষয়টা রয়েছে, জিটিএ এর আন্ডারে 180 কোটি টাকা বরাদ্দ হয়েছিল, তার ইউটিলাইজেশন দেওয়া হয়নি। এই অর্থবর্ষে 170 কোটি টাকা দেওয়া হয়েছিল, কিন্তু প্ল্যান না দেওয়ার জন্য সেটা হয়নি। জিটিএ প্রিন্সিপাল সেক্রেটারিকে মুখ্যমন্ত্রী বলেছেন যাতে দ্রুত প্রতিনিধির সঙ্গে কথা বলতে হবে এবং উত্তরবঙ্গে 25টি চা বাগান বন্ধ রয়েছে। প্রধানমন্ত্রী এর আগে 2021 সালে তার স্বপ্নের প্রকল্পে সেখানে বলেছিলেন যে 1000 কোটি টাকা করে দেওয়া হবে এই চা উন্নয়নের জন্য, চা শিল্পের উন্নয়নের জন্য। সেখান থেকে কিন্তু আগের রাজ্য সরকার এখান থেকে কোনো রকম কোনো বাস্তবায়িত বা কোনো ফল নিতে পারেনি। অন্যদিকে আসাম, এখান থেকে প্রায় 370 কোটি টাকার সেখানে কাজ হয়েছে। সেই জন্য এই ইতিমধ্যেই বলা হয়েছেন, যিনি এখানে টি বোর্ডে রয়েছেন মুরগান, তাকে পাঠানো হচ্ছে, ডেপুটি ডিরেক্টর যিনি রয়েছেন তাকে পাঠানো হচ্ছে আসামে। তিনি আসামে গিয়ে দেখবেন যে এই 370 কোটি টাকার কি কাজ হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন যদি ঠিকভাবে সব প্রকল্পের ফর্মুলেশন ঠিকভাবে করা হয় তাহলে পরে আগামী এই অর্থবর্ষেই, অর্থাৎ এই যে অর্থবর্ষ চলছে, এখানে 300 কোটি টাকা পর্যন্ত দিতে পারবেন এবং এই 300 কোটি টাকা পেলে পরে চা বাগানের উন্নয়ন হবে বলেই তিনি জানিয়েছেন। এছাড়াও প্রায় 100টি বাড়ি বিপর্যস্ত হয়েছিল এবং সেই 100টি বাড়িটার মধ্যে মাত্র 10টি বাড়ি এমপি রাজু বিস্তা তিনি সিএসআর এর মাধ্যমে সেটা করতে পেরেছিলেন। বাকি 90টি বাড়ির জন্য 3 লক্ষ টাকা করে কিন্তু আজকে অনুমোদন দেওয়া হলো। জিটিএ নিয়ে বেশ কিছু অভিযোগ ছিল, সেই অভিযোগের মধ্যে টিচার্স রিক্রুটমেন্ট স্ক্যাম ছিল, যেটা নিয়ে কিন্তু সিবিআই এনকোয়ারি নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তৎকালীন রাজ্য সরকার এর বিরুদ্ধে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে সেটার উপর স্থগিতাদেশ নিয়ে আসে, কিন্তু রাজ্য সরকার আজকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী যে তিনি মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন যে এখান থেকে তারা উইথড্র করে নেবেন। এই উইথড্র করার ফলে সিবিআই এনকোয়ারিটা আবার নতুন করে শুরু হবে এবং সেই সিবিআই এনকোয়ারি শুরু হবে এবং যারা যারা দোষী রয়েছেন তারা শাস্তি পাবেন বলেই আজকে মুখ্যমন্ত্রী বলেছেন। পাশাপাশি এটাও বলা হয়েছে যে প্রায় এখানে যে কাজ চলেছিল, অর্থাৎ জিটিএর যে কাজ হয়েছিল সেখানে 1200 কোটি টাকার মতন একটা প্রকল্প ছিল এবং সেই 1200 কোটি টাকার একটা তছনছ হয়েছে বলে আজকে জিটিএ এখানে গজমোমো থেকে যিনি এসেছিলেন, রোশন গিরি, বিমল গুরুং এরা এসেছিলেন, তারা কিন্তু বলেছেন যে এখানে এই 1200 কোটি টাকার মতন একটা যে অমৃত প্রকল্প ছিল, সেই অমৃত প্রকল্পে 1200 কোটি টাকার মতন টাকার নয়ছয় হয়েছে। সুতরাং সেই টাকাটার একটা হিসাব করার জন্য এবং কারা কারা এর সঙ্গে দোষী এবং সেখানকার পুরো যে এই পুরো কাজ করেছে তাকে ইমিডিয়েট তাকে ব্ল্যাকলিস্ট করার কথা বলা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে যে এই পুরো বিষয়টা তদন্ত করে দেখতে হবে এবং 7 দিনের মধ্যে রিপোর্ট যেন মুখ্যমন্ত্রীর টেবিলে চলে আসে বলে আজকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এর পাশাপাশি আগামী 7 থেকে 10 দিনের মধ্যে একটা রূপরেখা তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী, যে দার্জিলিং এ আমরা আগের বার দেখা গেছিল যে পুজোর সময় ডিজাস্টার নেমে এসেছিল এবং এবার যাতে ডিজাস্টার না আসে এবং তার জন্য আগে থেকে ডিজাস্টারের প্রিন্সিপাল সেক্রেটারি, পাশাপাশি যিনি এখানকার ইউডিএমএস সেক্রেটারি রয়েছেন, তারা সবাই যাবেন এবং গিয়ে তারা দেখে আসবেন, পার্সোনালি ভিজিট করবেন এবং তাদের প্ল্যান চক আউট করতে বলা হয়েছে। ইতিমধ্যে ডিএম এবং এসপিদের ডিএমদের বলা হয়েছে প্ল্যান চক আউট করতে। পাশাপাশি যারা 3 জন বিধায়ক রয়েছেন তাদেরকেও বলা হয়েছে যে তারা যেন বিভিন্ন টুরিস্ট স্পট থেকে আরম্ভ করে বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে, হাসপাতালে যেতে, যেখানে হাসপাতালে মডার্ন ইকুইপমেন্ট লাগবে সেই ইকুইপমেন্ট যেন তারা তাড়াতাড়ি দিয়ে দিতে পারেন, সেই বিষয়গুলোর ওপর নজর রাখা। এইগুলো যাতে যত তাড়াতাড়ি রিপোর্ট দিতে ডিএম এর মাধ্যমে এবং সেগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব রাজ্য সরকার সেগুলোকে পূরণ করার চেষ্টা করবে। একদমই ধন্যবাদ জানাবো দীপ্তিমান।
বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য ছিলেন ফোন লাইনে।